এবার শুরু করে যাই। রেডি? 1 2 3 4 and start. জেসমিন, তোমার পায়ে কি হয়েছে? একটু পুড়ে গেছে। পুড়ে গেছে মানে কি করে পুড়লো? ওই মানে ওই আমি একটু এসেছিলাম ওই মানে একটা কাজে এসেছিলাম। কি কাজ? না কাজ মানে ওই আমি একটু এসেছিলাম নীলাকে দেখতে, তারপরে পেলাম না নীলাকে। তো আমি ভাবলাম যে একটু দেখি খাবার দাবারগুলো সব ঠিকঠাক হয়েছে কিনা। তো ওইগুলো দেখতে গিয়ে পায়েসটা হঠাৎ করে পায়ে পড়ে গেল। শুধু পায়েস কোথায়? চাটনিটাও তো দেখছি পড়ে গেছে। হ্যাঁ মানে ওই চাটনিটা উল্টে গেছে। আমি না ইচ্ছে করে করিনি, সরি। একদম বুঝতে পারিনি আমার জন্য কতটা ভোগ নষ্ট হয়ে গেল। সে বিপদ ঘটে গেছে, কিন্তু তোমার পা ঠিক আছে তো এখন? হ্যাঁ, দিদি ভাই তো বরফ লাগিয়ে দিয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু ওই পড়ে যাওয়া ভোগ তো আর কাউকে দেওয়া যাবে না। নীলাকে বলে আবার পায়েসের চাটনি আরেকবার বানাতে হবে। কিন্তু দুটো আইটেম বানাতে তো অনেকটা সময় লাগবে, সেটা এখনই শুরু না করলে যে বড্ড দেরি হয়ে যাবে। দাঁড়াও, আমি দেখে আসি নীলা কোথায়। এই তো দীপু চলে এসেছে। এই দীপু, নীলাকে খুঁজে পেলি? আরে ওকে তো তাড়াতাড়ি ডাক, এই চাটনি আর পায়েসটা তো আবার নতুন করে বানাতে হবে। নীলা বাড়িতে নেই বড় বৌদি। কি? বাড়িতে নেই? আমি এতবার বারণ করা সত্ত্বেও বাড়ি থেকে বেরিয়ে গেল? এতখানি দুঃসাহস! আমার কথা শুনলো না। তুমি আবার কেন এরকম করলে নীলা? এটা নিয়ে আবার কত বড় ঝামেলা হবে তুমি ভাবতেও পারছো না। আবার একটা ভুল করলে তুমি। কেন? তুমি তো সাক্ষাৎ মা সরস্বতী। এ অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি বারণ করা সত্ত্বেও বাড়ি থেকে বেরিয়ে যায় কি করে? না, এর আগে অনেক বিষয় ওকে আমি মাফ করেছি, কিন্তু আর নয়, সবকিছুর একটা সীমা থাকা উচিত। বাবা, আমাকে এই নিয়ে কোনো কথা বলবে না। বাড়িতে অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো,
সে ভোগ রান্নাটা করে গেছে তো? তা তো করে গেছেই বাবা, কিন্তু এই দেখো না, পায়েস চাটনি সব মাটিতে পড়ে রয়েছে। এগুলো তো কাউকে খেতে দেওয়া যাবে না। একটা কাজ করা যায়, এগুলো ছাড়াই সব অতিথিদের খেতে দেওয়া যেতে পারে, না হলে আবার নতুন করে সবকিছু রান্না করতে হবে বাবা। মানেটা কি? লোকজনকে ডেকে এনে তাকে না খাইয়ে ফেরত পাঠাবো? এটা তো তাদের অপমান করা। এত বাড়িতে লোকজন এসেছে, আমার ছাত্রছাত্রীরা এসেছে, পাড়ার কত লোকজন এসেছে, তারা সবাই কি বলবে? ছি 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 ছি, মেয়েটা আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। সবাই তো বলবে বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, অথচ ভোগ খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই। না না না, এই অপমান সহ্য করার থেকে আমি প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। আপনাকে কারোর কাছে ক্ষমা চাইতে হবে না। চাইতে হবে। এইভাবে আমার নাক কান কাটা যাবে আমি ভাবতেই পারিনি। আজকে মিনুর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো বলে ও থাকতে পারলো না। মিনু যদি এই কথাটা শোনে তাহলে কতটা কষ্ট পাবে আমি সেটাই শুধু ভাবছি। মেসোমশাই, কেউ কষ্ট পাবে না, আর আপনাকেও ক্ষমা চাইতে হবে না। আমাকে একটু সময় দিন, আমি সব ব্যবস্থা করছি। কেন, কি করবে তুমি? ভোগ রান্না করবে? না না, আমি ভোগ রান্না করব না। রান্নার ঠাকুরদের দিয়ে আমি সব ভোগ রান্না করিয়ে নেব। মেসোমশাই, আমি এক্ষুনি ফোন করছি, আপনি চিন্তা করবেন না, আমি দায়িত্ব নিচ্ছি। একজন অতিথিও না খেয়ে যাবেন না। তোমাদের যা খুশি তোমরা তাই করো, অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তাহলেই হবে। আমার মাথা আর কাজ করছে না। দীপু, নীলা কোথায় গেছে বলতো? ও কি সব সময় আমাদেরকে এইভাবে বিপদে ফেলবে? শুধু নিজের কথা ভাববে কেন বলতো? একবারও আমাদের কারোর কথাও ভাবার প্রয়োজনই মনে করে না। তুই তো বাবার কথাটা তো ভাবতে পারতো। হ্যালো বাপি, কি হলো স্যার? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? গানটা ঠিকঠাক গাইতে পারিনি না? অসাধারণ গেয়েছো তুমি, অসাধারণ। তোমার জীবনের মানে এখনো পর্যন্ত সম্ভবত শ্রেষ্ঠ গানটি তুমি আজ গাইলে নীলা। সত্যি? শিল্প নিয়ে কখনো আমি মিথ্যে কথা বলি না নীলা। এই গানটা না যখন মানুষের কাছে পৌঁছাবে তখন তারা সবাই কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে রিয়াকশন দেবে, আমি শুধু সেটা ভাবছি নীলা। মানে ওই ধন্য ধন্য বোঝো, তোমার সঙ্গে এক্স্যাক্টলি সেই ব্যাপারটা ঘটবে। তুমি আমার কথা মিলিয়ে নিও। তোমার জীবনে কোনোদিন কাজের অভাব হবে না নীলা। এই গান গাওয়ার জন্য একদিন অনেককেই তুমি ডেট দিতে পারবে না। কি হলো, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি খুশি নও? না না স্যার, আপনি আমার এত প্রশংসা করলেন, আমি খুশি হব না কেন? কিন্তু স্যার, কিছু মনে করবেন না, এখন আমার মাথায় শুধু ওই 18 লাখ টাকার চিন্তাই ঘুরছে। আমি ওই টাকা জোগাড় ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না। যতক্ষণ না আমি ওই টাকাটা জোগাড় করতে পারছি, যতদিন না সমস্যাটাকে একেবারে সমাধান করতে পারছি, ততদিন আমি অন্য কিছু নিয়ে ভাবতে পারবো না স্যার। আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমার টাকা জোগাড় হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা যাক। ঠিক আছে স্যার, এবার তাহলে আমি আসি। বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছেন, বুঝো তো? আমার পৌঁছতে দেরি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আর তাড়াহুড়ো করো না, সাবধানে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার, এলাম।
আসুন আসুন, এখানে রাখুন রাখুন। হ্যাঁ, তোমাদের আর কতক্ষণ লাগবে? এই তো প্রায় হয়ে গিয়েছে, আর ধরুন 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আপনি যান, আপনি গিয়ে গেস্টদেরকে বসান, রান্নাটা হয়ে গেলে ওনারাই সার্ভ করে দেবেন। না না না, পরিবেশন আমার বাড়ির ছেলে বৌমারা করবে, এটাই এ বাড়ির নিয়ম। আমি অতিথিদের বসতে বলছি। জেসমিন, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি, কিন্তু তুমি ঠান্ডা মাথায় সমস্ত কিছু হ্যান্ডেল করলে, ভোগ রান্নার সব ব্যবস্থা করলে। তুমি যদি এই সাহায্যটুকু না করতে, তাহলে এত লোকজনের সামনে আমাদের মান সম্মান সব খোয়া যেত। সত্যি, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। না না মেসোমশাই, আপনি কি বলছেন? আমি আগেও বলেছি, আবারও বলছি, বারবার করে ধন্যবাদ দিয়ে প্লিজ আমাকে দূরে সরিয়ে দেবেন না। আমি তো এই বাড়িরই একজন, আমিও তো সমস্যায় পড়েছিলাম, সেই জন্য নিজের সমস্যার সমাধান তো নিজেকেই খুঁজতে হবে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন আমি এই বাড়িতে আছি ততদিন বসু পরিবারের মান সম্মানের কথা কাউকে ভাবতে হবে না। মেজো বৌমা, সবাইকে খাবার জায়গায় নিয়ে যাও, আমি আসছি। এই তো দীপু, দীপু নীলার খোঁজ পেলি? বেশ কয়েকবার ফোন করলাম, কিন্তু ধরলো না। কেন ফোন করলে? কে ফোন করতে বলেছিল? ও যেখানে গেছে যাক, ওর খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ওর ওপর ভরসা করেছিলাম, ভেবেছিলাম পুজোর কাজটা ও সামলে দেবে, কিন্তু ওর জন্যই আমাদের পরিবারের মুখে চুনকালি লেগে যেত। ভুলটা আমারই, আমি ওর ওপর ভরসা করেছিলাম। একটা কথা মনে হচ্ছে, তুমি ঠিক মেজো বৌমা, তুমিই ঠিক। ও কি করে বুঝবে যে সরস্বতীর মহিমা কি? মিনু অসুস্থ, ও কোনো কাজ করতে পারছে না, এমনকি ঘর থেকেও বেরোতে পারছে না। সব কিছু জেনেও কোন আক্কেলে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল? দীপু, আমি একটা কথা বলছি, নীলার ওপর ভরসা করা কিন্তু ঠিক হবে না। আমাদের সকলকে বিপদে ফেলে ও আমাকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল। ওকে নিয়ে আর ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আজকের পুজোটা মিটে গেলে আমরা সবাই এই নিয়ে আলোচনা করব। তুমি এটা কি করে ফেললে নীলা? এই চল যে কদ্দূর করাবে তোমার কোনো ধারণা নেই। কি ওনারা চলে যাচ্ছেন যে? দাঁড়ান দাঁড়ান, বলছি চলে যাচ্ছেন কেন? ভোগ খেয়ে যাবেন না? আমরা তো ভোগ খেয়ে বেরিয়েছি। পেট ভরে মন ভরে খেয়েছি। তুমি এতক্ষণ বাড়ি ছিলে না? হ্যাঁ, যখন ভোগ খাওয়ার সময় তো তোমায় দেখিনি। বাড়ির পুজো তুমি এতক্ষণ কোথায় ছিলে? কোথায় গিয়েছিলে? আসলে আমার একটা জরুরি কাজ ছিল, তাই বেরিয়ে যেতে হয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে, যাও যাও, বাড়িতে ঢুকো। বলছিলাম, আপনাদের খাবার পরিবেশন কে করলো? ওই তো বাড়ির ছেলে বৌমারা মিলেমিশেই তো পরিবেশন করলো। তুমিও তাড়াতাড়ি যাও, কাজে লেগে পড়ো। তার মানে সবাই এতক্ষণে সবটা জেনে গেছে, বুঝেও গেছে। বুঝে যাওয়াই উচিত। সত্যি তো আমি সরস্বতী পুজোর ব্যাপারে কিছুই বুঝি না, তাই তো পুজো ফেলে রেখে বেরিয়ে যেতে পারলাম। ছোটদাদা বাবুর বোঝা উচিত আমাকে ভরসা করার মতো মানুষ আমি নই। আচ্ছা, সবাই কিন্তু পেট ভরে খাবেন। হ্যাঁ, আপনাকে একটু খিচুড়ি দিই। কি আপনি কেন পরিবেশন করছেন? এটা তো আমাদের বাড়ির পুজো। তো ও তো আমাদের পরিবারেরই একজন।
ওর জন্য আমাদের পরিবারের বিপদ থেকে মুক্তি হলো, ওর জন্য আমাদের পরিবারের মান মর্যাদা বাঁচলো, তাহলে ওর পরিবেশন করার অধিকার নেই কেন? আচ্ছা, রান্না ভালো হয়েছে তো? খুব ভালো। কিছু লাগলে কিন্তু চেয়ে নেবে। হ্যাঁ, চেয়ে নেবো। বেশ। সবার খাওয়া দাওয়া শেষ হতে চলল, অথচ নীলা এখনো বাড়ি ফিরল না। কি এমন জরুরি কাজ করছো তুমি নীলা? তুমি যদি আমাকে বলতে তাহলে কি আমি তোমার কাজে ব্যাঘাটা দিতাম? দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? নীলা, তোর বাড়িতে ফিরে আসার সময় হলো তাহলে বল? তুই আর কষ্ট করে ফিরতে গেলি কেন? মানে বাইরে যেখানে ছিলি সেখানেই তো থেকে যেতে পারতি। তুই দেখ, তোর জন্য কিন্তু কোনো কিচ্ছু আটকে নেই, সব কাজ হয়ে গেছে। সিরিয়াসলি তুই এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারিস নীলা? আমরা তো কেউ ভাবতেই পারছি না। আরে বাবা, ছোট কাকি নিশ্চয়ই কোনো জরুরি কাজে গিয়েছিল। আর দরকার না থাকলে কেউ কি এমনি এমনি বিজি থাকে বলো তো? আর কাজও তো এখন শেষ হয়নি, অনেকের খাওয়াও বাকি আছে। ছোট কাকি তুমি এসো তো, পরিবেশন করবে, তুমি তাড়াতাড়ি এসো। না, কোনো দরকার নেই। বাবা চুপ করো। আমি এই বিষয়ে একটা কথাও বলতে চাই না। যে অন্যায় করেছো তাতে তোমার কোনো ক্ষমা নেই। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি তাতে গাফিলতি করেছো। এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো আমায় কিছু না বলেই। ভালো করেছো। এখন যেখান থেকে এসছো সেখানে যাও, যখন খুশি তখন ফেরো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যতক্ষণ এই খিচুড়ি ভোজন চলবে, যতক্ষণ বাড়িতে অতিথিরা থাকবে, ততক্ষণ তুমি এই বাড়ির ভেতর ঢুকবে না। বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি দয়া করে এত কঠোর হবেন না বাবা। আমি মানছি আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি তো সব ভোগ রান্না করে দিয়েই বেরিয়েছি, কাজ তো কিছু ফেলে রাখিনি বাবা। আমাকে বিশ্বাস করুন, সত্যি একটা জরুরি কাজে আমাকে বেরোতে হয়েছিল। নাটক করিস না তো নীলা, প্লিজ নাটক করে বন্ধ কর। তোর এই নাটক দেখে দেখে না আমরা জাস্ট বোর হয়ে গেছি, বুঝলি তো? আর তুই যা সব রান্না করে গেছিলি না, চাটনি পায়েস, ওগুলো সব মাটিতে পড়ে গেছিল। সেগুলো তো আর কাউকে খেতে দেওয়া যায় না, তাই নতুন করে বামুন ঠাকুর আনিয়ে আবার সব ভোগ রান্না করানো হয়েছে। আর সেই সমস্ত কিছু কে করেছে বলতো? জ্যাস করেছে। সমস্ত দায়িত্ব জ্যাসমিন নিয়েছে। এখন তো সব কাজ হয়ে গেছে, সব কাজ হয়ে যাওয়ার পরে খবরদারি নেবার তোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমি কিছু করব না, কিন্তু শুধু পরিবেশনটুকু অন্তত। না, বললাম তো দরকার নেই। তুমি যখন দায়িত্বে গাফিলতি করেছো তখন কোনো নতুন করে আর দায়িত্ব পালন করতে হবে না। তুমি তোমার কাজে যাও। ছোট দাদা বাবু, আপনি একবার বাবাকে বলুন না, আমাকে অন্তত পরিবেশনটুকু। আমি বাবাকে কিচ্ছু বলতে পারবো না নীলা, উনি যা বলছেন তাই হবে। বাবা খুব কষ্ট পেয়েছেন তোমার এই ব্যবহারে। আবার নতুন করে কষ্ট দিও না। এখন চলে যাও, সব কাজ মিটলে এসো।
যে অন্যায় করেছো তাতে তোমার কোনো ক্ষমা নেই। এখন যেখান থেকে এসছো সেখানে যাও, যখন খুশি তখন ফেরো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যতক্ষণ এই খিচুড়ি ভোজন চলবে, যতক্ষণ বাড়িতে অতিথিরা থাকবে, ততক্ষণ তুমি এই বাড়ির ভেতর ঢুকবে না। নীলা, ও নীলা, একা একা এখানে বসে আছো? এ নাও, তোমার জন্য আমি প্রসাদ এনেছি, নাও। কি হলো? ঠাকুরের প্রসাদ কিন্তু, নাও। আচ্ছা নীলা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। না মানে দিতেই হবে সেটা বলছি না, যদি ইচ্ছা হয় তাহলে দিও। কি প্রশ্ন? তোমার কি এমন কাজ পড়ে গেছিল গো? মানে কি এমন জরুরি কাজ পড়ে গিয়েছিল যার জন্য মেসোমশাইকে এতটা দুঃখ দিলে? মেসোমশাই তো দুঃখ পেয়েছেন নীলা, এবার যদি মাসিমার কানে কথাটা যায় তাহলে কি হবে ভাবতে পারছো? এতক্ষণে হয়তো মাসিমার কানে কথাটা চলেই গিয়েছে। যাই হোক, তোমার ব্যাপার। কিন্তু কি বলো তো নীলা, আমার এত খারাপ লাগছে না। আপনি একটু বেশি ভাবছেন, তাই আপনার খারাপ লাগছে। ভাবনা চিন্তা বন্ধ করলে দেখবেন খারাপ লাগালাগি চলে যায়। কি করে না ভেবে থাকি বলো তো নীলা? বাড়ির মানুষগুলো যদি তোমাকে খারাপ ভাবে তাহলে কি আমার ভালো লাগবে? বাড়িটা আমার, বাড়ির মানুষগুলোও আমার। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেটা আমি নিজের দায়িত্বে মিটিয়ে দেব। আপনি এই বিষয়ে মাথা ব্যথা না করলেও চলবে।